হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ডেজার্ট ডিলাইট। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু লং, কারণ আজকে তোমাদের আমি দেখাবো এই ডিজিট 4 কেকটা আমি কিভাবে বানিয়েছি। 31 জানুয়ারি 2025 ছিল আমার ভাইপোর 4 বছরের জন্মদিন, আর ওর স্পাইডারম্যান খুব পছন্দ, তাই আমি কেকের থিম রেখেছিলাম স্পাইডারম্যান। আর যেহেতু বাচ্চা, তাই চকলেট খেতে তো সবার ভালোই লাগে, সেই জন্য ফ্লেভারটাও রেখেছিলাম আমি চকলেট। তো চলো তোমাদের দেখাই কিভাবে আমি কি তৈরি করেছি। আশা করি স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে। আমি প্রথমে 8 ইঞ্চির একটা মোল্ডে চকলেট স্পঞ্জ বানিয়ে নিয়েছি, এই যে তোমরা দেখছো। আর এটা আমি সমান 3 ভাগে ভাগ করেছি। সামনের অংশটা, উপরের অংশটা একটু বাড়তে ছিল, তাই ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এই যে চকলেট ক্রিম আমি রেডি করেই রেখেছিলাম, হুইপ ক্রিম আর চকলেট দিয়ে, তো সেটা আমি রেডি করেই রেখেছিলাম। তারপর সেটা একটু দিয়ে স্পঞ্জ দিয়ে তার উপরে দুধ, কফি আর চিনি একটা মিশ্রণ তৈরি করে উপর থেকে শোক করতে দিয়েছিলাম। আর ভিতরে এই যে আমি চকলেট ক্রিমটা দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছিলাম। তো 3টে লেয়ার আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি। প্রথমে দুধ, কফি, চিনির মিশ্রণ দিয়ে স্পঞ্জটা শোক করে নিয়েছি, আর তারপরে যে আমি চকলেট ক্রিম রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে লেয়ার বানিয়ে দিয়েছি। উপরের অংশটাও ক্রিম দিয়ে লেয়ার করে নেওয়ার পর পাশ থেকে আমি অল্প করে যে ফাঁকা জায়গাগুলো একটু একটু ছিল সেগুলো ভালোভাবে ক্রিম লাগিয়ে ক্রাম কোটিংটা করে নিয়েছি। আর ক্রাম কোটিং করার পর আমি মোটামুটি 20 মিনিট মতন ফ্রিজে রেখেছিলাম এটা সেট হওয়ার জন্য। যেহেতু এটা কাটতে হবে, তাই ভালোভাবে সেট না হলে ভেঙে যাওয়ার খুব ভয় থাকে, সেই জন্য দেখতে হবে যাতে ভালোভাবে সেট হয়। এই যে এবার আমি এটা পিস করছি। দেখো, প্রথমেই 3টি সমান ভাগে, মোটামুটি সমান ভাগে, একদম সমান হয়তো হয়নি, মোটামুটি সমান ভাগে দুটো দাগ দিয়ে এটা 3টে পিস করে নিয়েছি। 3টি পিসের মধ্যে একদম সাইডের একটা পিস থেকে দুই দিক থেকে 3 কোণা করে কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিয়েছি, আর সেগুলো তুলে রেখেছিলাম। এরপর এই 3টে লেয়ারই আমি একটা একটা করে সরিয়ে অন্য একটি জায়গার মধ্যে রেখেছিলাম, যাতে বোর্ডের মধ্যে আমার সাজাতে কোনো অসুবিধে না হয়। এই যে দেখো, একটা একটা করে আমি সরিয়ে নিচ্ছি। তো একদম মাঝের অংশটা আমি যে 4-এর ডান্ডিটা হয় সেটার জন্য রেখেছিলাম। তো ওটা একটু সাইড করে নেব, সাইড না করলে 4 লেখাটা একটু অসুবিধে হতে পারে। তো এবার সাইড করে নিয়ে যে অংশটা আমি দুদিক সাইডে 3 কোণা করে কেটে নিয়েছিলাম সেটা একদম 4-এর মাথার দিকে দিয়ে দিলাম, যে সাইডে যে বাঁকানো হাতটা থাকে 4-এর সেটার মতো। আর 3টি অংশের যে আরেকটি অংশ ছিল সেটা দেখো আমি এইভাবে সমান করে বসিয়ে যতটা লাগবে ততটা রেখে বাকি অংশটা কেটে ফেলেছি। আর কাটার পর 4-এর যে লম্বা ডান্ডিটা হয় সেটার নিচের অংশে জোড়া দিয়ে দিলাম। আর আমার কাছে আর বাকি অবশিষ্ট কোনো অংশ ছিল না। আমি একটা অরেঞ্জ কেক বানিয়েছিলাম, তো দেখলাম অরেঞ্জের সাথে চকলেট ক্রিম কেমন লাগে খেতে, সেটাই ট্রাই করার জন্য ওটাকেও আমি কাজে লাগিয়ে নিলাম। এই যে সাইড থেকে আমি ওই অরেঞ্জ কেকের স্পঞ্জ এবং দুধ, কফি আর চিনির মিশ্রণ দিয়ে শোক করিয়ে আবার উপর থেকে এই চকলেট ক্রিমটা দিয়ে দিলাম। তো কন্টিনিউ এরকম 3টে আমি লেয়ার দিয়ে দিলাম, এবং একটু এদিক ওদিক হচ্ছিলো বলে একটু সাইড থেকে কেটে সমান করে নিয়েছি। তারপর এটা আবার ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। আর একবার ক্রাম কোটিং এই জন্যই করতে হচ্ছে যে সাইডগুলো দেখো চকলেটের যে স্পঞ্জগুলো সেগুলো বেরিয়ে রয়েছে, তো ক্রাম কোটিং না করলে ওগুলো ঢাকা পড়বে না। তো সেই জন্য আমি আর একবারও ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করার পর এই যে আমি ফাইনাল যে ক্রিমের কাজ হবে সেটা দিয়ে দিয়েছি, আর চারিদিক সমানভাবে স্প্যাচুলার দিয়ে স্প্রেড করে নিচ্ছি, যাতে কোথাও কোনো রকম উঁচু নিচু অংশ না থাকে।
দেখো মোটামুটি আমার হয়ে গেছে। তো এরপর আমি বাইরে যে কোডিংটা করব, এটাও আমি 5 মিনিট ফ্রিজে রেখেছিলাম ক্রাম কোটিং করার পর। তারপর যে ফাইনাল টাচটা দেব, যে কালারটা সাইডে দিয়েছি স্কাই কালার, তো আমি স্কাই কালারের ক্রিম দিয়ে চারিদিকটা প্রথমে ঢেকে নিচ্ছি, আর তারপরে আবার স্প্যাচুলার দিয়ে এটা আমি সমান করে নেব। এই যে এবার মোটামুটি আমার চারপাশ সমান হয়ে গেছে। উপরটা আমি দিলাম না, কারণ উপরটা তোমরা ছবিতে দেখেই বুঝতে পেরেছো রেড কালার। তো সেটার জন্য আমি নিউট্রাল জেল নিয়েছি, আর নিউট্রাল জেল নিয়ে তার মধ্যে রেড কালার মিশিয়ে ওপর থেকে স্প্রেড করে দেব। তোমরা দেখো, প্রসেসটা দেখলেই আশা করি বুঝতে পারবে। আর আমি বারবার বলবো স্কিপ না করে দেখার জন্য। স্কিপ না করে দেখলে তোমরা পুরোটাই ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো আমার উপরটাও কমপ্লিট হয়ে গেছে। খুব একটা যে সমান করতে হবে তা না। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আরেকটু নিউট্রাল জেল নিয়ে তার মধ্যে হালকা ব্রাউন আর একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই কালারটা এনেছি। আর এই কালারটা এনে মাকড়সার জালের মতন লম্বা লম্বা দাগ দিয়ে মাকড়সার জালটা, মানে স্পাইডারম্যানের যে নেটটা থাকে, সেটা করে নেওয়ার চেষ্টা করছি। তো হয়তো বলবো না একদমই সব কিছু সঠিক হয়নি বা একদম পারফেক্ট হয়নি, তবু চেষ্টা করেছি আমি আমার মতো বাচ্চাটাকে খুশি করার। তো এই যে প্রথমে লম্বা লম্বা দাগগুলো টেনে নিয়েছি, তারপরে ভিতরের যে কার্ভগুলো সেগুলো আমি করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে নিশ্চয়ই জানিও। আর এর ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা। আর বোলপুরের আশেপাশে বা বোলপুরে থেকে যদি কেউ ভিডিও দেখো, যদি আমার হাতের কেক টেস্ট করতে তোমাদের ইচ্ছে করে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই যে মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে। এবার এর একটা বর্ডার দেওয়ার পালা। তো আমি স্টার নজল ইউজ করেছি এর জন্য। স্টার নজল দিয়ে আমি স্কাই কালার দিয়ে সাইড থেকে একটু লম্বা লম্বা টেনে বর্ডার দিয়ে দিচ্ছি, যেটা নর্মালি আমরা কেকে দিয়ে থাকি। সেম, অন্য কিছু করিনি আমি। সেরকম করে হালকা করে নিচটাতে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এই যে নিচে বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উপরটার সাইডেও একটু বর্ডার দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। সেম স্টার নজল দিয়ে আমি উপরটাও এইভাবেই একটু একটু লম্বা লম্বা টেনে বর্ডারটা দিয়ে নিয়েছি।
আমি খুব একটা বেশি ডিপ কালার ক্রিমে ইউজ করিনি, কারণ বাচ্চা তো যতটা হালকা রাখা যায় ততটাই ভালো। তো আমি একটু হালকা কালারই দেওয়ার চেষ্টা করেছি যাতে ওদের হাতে মুখে না লাগে। বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, তাই কালারটা একটু হালকা রেখেছি। তোমরা চাইলে এটা একটু ডিপ কালারও দিতে পারো, ব্লু বা নেভি ব্লু, স্কাই ব্লু না দিয়ে সেটাও তোমরা করতে পারো। তো এই যে দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে। তো এবার শুধু একটা স্পাইডারম্যান উপরে বসানোর পালা। স্পাইডারম্যানটা দেখো বসিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগে। এই যে স্পাইডারম্যানের পায়ের কাছে আমি একটা টুথপিক দিয়ে দিয়েছি, আর সেটাই কেকের মধ্যে দিয়ে দিলাম, টপারের মতন ইউজ করলাম। তো অবশ্যই তোমরা আমাকে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এই যে ফাইনাল লুক। তো আজকে এতটাই, আবার কথা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।